আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। যে অবস্থায় যেখানেই থাকেন না কেন ভালো থাকেন, এই কামনা করি। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে জিন এবং জাদুর উপরে চিকিৎসা করে আসছি। তো আমার জীবনের অভিজ্ঞতা বাস্তব একটা গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি। বাস্তব গল্পটা হচ্ছে এরকম যে একটা মানুষের উপরে জিন চালক করে ব্ল্যাক ম্যাজিক করে কি করে তাকে ব্ল্যাকমেল করা যায়, কি করে একটা মানুষকে মানে কন্ট্রোল করা যায়। যেরকম আমরা রিমোটে, এখন অনেক গাড়ি উঠেছে, রিমোটে গাড়ি চলে, 4 চাকা, বিভিন্ন কিছু রিমোটে চলে। আমরা হচ্ছে যে ড্রোন ক্যামেরা রিমোটে চলে। এরকম একটা মানুষকে কি করে মানে ব্ল্যাক ম্যাজিক করে তাকে রিমোটের মতো কন্ট্রোল করা যায়, আমি তার বাস্তব একটা গল্প আপনাদেরকে শোনাচ্ছি। এবং আমি নিজে চিকিৎসা করেছি, নিজে ট্রিটমেন্ট করেছি, এবং বিস্তারিত অনেক কিছু বিষয় আছে। আমি যতটুকু সম্ভব শর্টে আপনাদেরকে বলছি। একজনের 2 ভাই, বড় ভাইটা হচ্ছে মানে কলকাতার সবচেয়ে বড় হসপিটাল, আমি নাম বলবো না, নাম বললে হয়তো এই কথাটা তার কান পর্যন্ত যেতে পারে। কলকাতার সবচেয়ে বড় হসপিটাল, সেই হসপিটালের বাচ্চাদের চাইল্ড স্পেশালিস্ট, চাইল্ড ডিপার্টমেন্টের তিনি হচ্ছেন মানে হেড সার্জেন। তাহলে একটা সবচেয়ে বড় হসপিটাল কলকাতার চাইল্ড ডিপার্টমেন্টের হেড সার্জেন, সে কীরকম পাওয়ারের লোক এটা আপনি একবার ভাবুন। এবং তিনি কত মাপের শিক্ষিত এবং কত তার ব্রেনের দৌড়, তার মধ্যে কত আপনার নলেজ, এরকম একজন ব্যক্তি। তারই ছোট ভাই, সে মোটামুটি বাড়িতে একটা ওষুধের দোকান আছে আর টুকিটাকি ব্যবসা বিজনেস করে, তিনিও শিক্ষিত। গল্পটা হচ্ছে এখানে যে ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের উপরে নজর, ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের উপরে নজর, মানে ভাসুরের উপরে, বড়দার উপরে নজর। কি করবে না, বড়দাকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখবে। কেন তার কারণ হলো ওনার স্বামীর ইনকাম কম, তারপরে ওনার স্বামীর মানে সব দিক দিয়ে ক্যাপাসিটি কম, আর বড়দার ইনকাম বেশি, ভাসুরের ইনকাম বেশি। ভাসুরকে কন্ট্রোল করতে হবে। তো ভাসুরকে কন্ট্রোল করতে গেলে কি করা যায়? ভাসুরের তো স্ত্রী আছে না, কি করা যায়? তো ভাসুরের যে স্ত্রী, মানে ওই যে সার্জেনের স্ত্রী, আপনারা একটা আন্দাজ করে নিশ্চয়ই বুঝতে পারবেন তিনিও কম শিক্ষিতা মহিলা নন, এবং তিনি জাতাই ফ্যামিলির কোনো মেয়ে নন। তারা 3 বোনই, একটা বোন আমেরিকায় চাকরি করে, একজন আসামে বিরাট বড় র্যাঙ্কের অফিসার, আর তিনি এরকম একটা ঘরের মেয়ে মানে স্ত্রী। ঠিক আছে? তো যাই হোক, এত বড় এত ধনী মানুষ হলেও খুবই ভদ্র, খুবই নম্র, এবং পুরোপুরিভাবে সাধারণ ঘরের একটা মেয়ের মতনই কথাবার্তা, চালচলন এরকম। তো এখন কন্ট্রোল কিভাবে করবে? ওই যে বড় ভাসুরের স্ত্রী মানে যা কি করেছে জানেন? প্রথমে কালী সাধনা করে ব্ল্যাক ম্যাজিক করে বড় ভাসুরকে কন্ট্রোল করে। বড় ভাসুরকে কন্ট্রোল করার পরে কি হয়, ভাদ্রবউ যা বলে, যেটা আনতে বলে সেটাই আনে। ভাদ্রবউ যদি বলে যে দাদা, মনে করুন বছরে 1-2 বার করে আমরা বেড়াতে যাই, তো যায়, অনেকে যায়, বেড়াতে যাবে, বাড়ির যে গাড়িগুলো আছে, এই গাড়িতে যাব না দাদা, আমি এই গাড়িতে যাব না, মানে কীরকম আবদার। এবার আপনি একটা নতুন স্করপিও কেনেন, আমরা যাবো অমুক জায়গায়, একটা ইনোভা কেনেন, পয়সা তো কোটি কোটি টাকার মালিক না, এমনি বনিদি ঘরের ছেলে, আবার তাছাড়া এরকম বড় একটা মাপের মানুষ। তো এরকম আবদার করে।
মানে 2-10 লাখ 20 লাখ 50 লাখের আবদার করবে ভাদ্রবউ, ভাসুর সেটা মুখ বন্ধ করে করবে। এবার এটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বড় যা এটা মেনে নেবে না, সহ্য করবে না, স্বাভাবিক ব্যাপার। তো তার জন্যে কি করেছে, বড় যাকে ওই বড় যার উপরে ব্ল্যাক ম্যাজিক এবং জাদু করে জেন চালক করে রেখেছে। ওনাদের একটাই মেয়ে। আমার এই গল্পটা যদি ইউটিউবে যায়, যারা এই কাজটা যারা এই কাজটা ভুক্তভোগী এবং যিনি এই কাজটার সঙ্গে জড়িত তারা দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। তো ওই যে সার্জেনের একটাই মাত্র মেয়েটার নাম আমি বলবো না। তো কি করেছে, বড় যাকে কন্ট্রোল করেছে, বড় ওই যে একটা মেয়েটাকেও কন্ট্রোল করেছে। মেয়েটার বয়স 10 থেকে 11 বছর বয়স হবে, কন্ট্রোল করেছি। এখন যেরকম আমি বলেছি আপনাদেরকে, রিমোট থাকে, ডাইনে যেতে বললে ডাইনে যায়, বাঁয়ে যেতে বললে বাঁয়ে যায়। হ্যাঁ, রিমোট যেরকম গাড়ি ব্রেক মারলে ব্রেক হয়, তারপরে আপনার সামনে যেতে বললে সামনে যায়। তো ঠিক এরকম বড় যে আপনার যা, ও বুঝতে পেরেছে যে আমার স্বামীকে পুরোপুরিভাবে মানে ক্যাপচার করে ফেলেছে। তো কি করে উনি চেষ্টা করবে, এবারে চেষ্টা কী করে করবে, যে এরকম কোনো এক জায়গায় যাবে, যারা তদবির তাগেদা করে তাদের কাছে, বড় লোক হোক গরিব মানুষ হোক যাই হোক, যে সমস্যা হয় সেই সমস্যার ট্রিটমেন্ট যেখানে হয় সেখানে না গেলে কিন্তু ট্রিটমেন্ট হয় না। তো বড় যা এই দেখতে দেখতে মানে অস্থির হয়ে গিয়ে বাপের বাড়িতে ফোন করে। রিমোটে কীরকম মানে কন্ট্রোল করে দেখুন। বেলা 4টের সময় ফোন করছে মায়ের কাছে, মা তোমার জামাই এরকম এরকম ব্যাপার, ছোট যা বলে ও তাই শোনে, আর এই ব্যাপার। তো আপনারা জানেন যে বড় লোকের বাড়ি বিল্ডিং হয়, ফ্ল্যাট হয়, এরকম সামনে একটা ফ্ল্যাট, 2তলা 3তলা ফ্ল্যাট, এদিকে একটা 2তলা 3তলা ফ্ল্যাট, দুই ভাই দুটো ফ্ল্যাটে থাকে। 4টের সময় ফোন করছে কে, বড় যা। কোথায় করছে, বাপের বাড়িতে। ফোন করা শেষ, ফোন করা কেটে দিয়েছে, ফোনটা কেটে দিয়েছে মায়ের সঙ্গে কথা বলে। ঠিক 2 মিনিট 3 মিনিট পর তার স্বামী ফোন করছে যে এই তুমি বাপের বাড়িতে ফোন করেছো, এইসব বলছো। স্বামী কিন্তু হসপিটালে তখন ডিউটিতে। এখন আমি যে গল্পটা বলছি সেটা হলো এই যে স্ত্রী বাড়িতে, স্বামী হসপিটালের ডিউটিতে আছে, আর কি এখানে কথা বলছে। স্বামী ওখান থেকে 5 মিনিট পরে ফোন করে স্ত্রীকে ধমক দিচ্ছে। আপনি বলবেন যে তাহলে সিসি ক্যামেরা লাগানো ছিল, তার জন্য এরকম স্বামী সেটাকে কন্ট্রোল করেছে। কিন্তু আমি যখনকার গল্প বলছি, আজ থেকে 2 বছর আগের কথা বলছি, তখন সিসি ক্যামেরা এত বাড়িতে অ্যাভেলেবেল হয়নি, মানে এরকমভাবে নজরদারি মানুষের হতো না এখন যেটা হচ্ছে। তখন সিসি ক্যামেরা ওর বাড়িতে লাগানো ছিল, তখনও ছিল, কিন্তু সেটা কোথায় ছিল আমি আপনাকে বলছি। তো কি করে বলে ওর স্বামী, মানে এই যে 4টের সময় ফোন করছে, এই বড় যা ঘরে বসে ফ্ল্যাটে বসে ও জাদুর মাধ্যম দিয়ে, জেনের মাধ্যম দিয়ে যেরকম ফোন ট্র্যাক করে, ওইরকম ট্র্যাক করে কি কথা বলছে না বলছে সঙ্গে সঙ্গে ভাসুরের সঙ্গে বলে দিচ্ছে। এটা গেল একটা নিদর্শন। আর একটা বলি, কথাবার্তা বলে যখন চলে আসছে, এই স্বাভাবিক মানে ঘর থেকে বেরিয়ে চলে এসছে, কিছুক্ষণ পরে ওই ছোট যা এরকম হাততালি দিচ্ছে আর বলছে, তাহলে আজকে রে ডাক্তার বাড়ি আসবে 8টার সময়, আর কি খেলা হয় দেখো। কি খেলা হবে, ডাক্তার বাড়ি আসবে আর ডাক্তারের বউকে তুলোরাম খেলারাম করবে। ঠিক 8টার সময় বাড়ি আসবে ডাক্তার, এবং বাড়ি এসে মানে বাড়ি আসতে আসতে সঙ্গে সঙ্গে ব্রেন গরম করবে। ওরকম একজন শিক্ষিত মানুষ স্ত্রীর উপরে অত্যাচার করা শুরু করে দেবে। আচ্ছা, আরও কী বলবে, যে আজকের বেলা 3টের সময়, এরকম দৈনন্দিনের কথা বলছি, আজকের বেলা 3টের সময় 3টে কাক আসবে, ওই জানলায় বসবে। আপনি ভাবুন একবার, ওই জানলায় বসবে আর ওদের এই কাকের গালে এই জিনিসটা থাকবে,
মধ্যিখানের কাকের গালে এই জিনিসটা থাকবে। আর এই কাক ডেকে চলে যাওয়ার পরে, ডাক্তারের একটাই মেয়ে, কাক ডেকে চলে যাওয়ার পরে কি হবে, ওই মেয়েটা আত্মহত্যা করতে যাবে। কত ভয়ঙ্কর ঘটনা আপনারা একটু অনুধাবন করলে বুঝতে পারবেন। ঠিক 3টে বাজবে, 3টে কাক আসবে, আর ওই যা যাও বলবে সব নমুনা পাওয়া যাবে। এবং ওই যে মেয়ে 10-11 বছর বয়স, কাকটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলেট নেবে, বেলেট গালের ভিতরে দেবে, গায়ে চেয়া দেবে, বিষ খেতে যাবে, ছাদ থেকে লাফ মারতে যাবে। এবারে একটা মেয়ে যদি এরকম করে, মা কীরকম কী অবস্থায় হয় বলুন তো? মায়ের মা কান্নাকাটি করবে, মানে বিশাল চিল্লামিল্লি করবে, কান্নাকাটি করবে। তখন শুধু একটা কথা ওই ছোটো বউটা বলবে, বন্ধ হয়ে যা। একটা কথা বলবে, বন্ধ হয়ে যা। মেয়েটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরিভাবে। আচ্ছা, এবারে এত কিছু মানে সিস্টেম, মানে কি কোনো মেশিন যন্ত্র না, কালী সাধনা, ব্ল্যাক ম্যাজিক করে নিজের কাছে রেখে এগুলোকে চালনা করে। ঠিক আছে? আচ্ছা, এবারে শুনুন, বাঁচার যে কোনো একটা রাস্তা ওরা তৈরি করবে, তো বাড়ি থেকে ফোন করার মতন কোনো রকম পরিস্থিতি নেই। আচ্ছা, মেয়েটার শ্বশুর শাশুড়ি পুরো যেরকম একটা কালা অন্ধ মানুষ থাকে, তাদেরকে সম্পূর্ণ কালা অন্ধ করে বোবা করে রেখেছে। ছোটো বউ যা বলে তাই শোনে। মানে ওই রকম একজন ডাক্তারের বাপ নিশ্চয়ই তিনি কোনো অশিক্ষিত ব্যক্তি হবেন না, তিনিও শিক্ষিত মানুষ। ঠিক আছে? আর ওনার মা, তিনিও খুব শিক্ষিতা মানুষ। একদম নির্দ্বিধায় ওই ছোটো বউ যা বলবে মাথা হ্যাট করে সেই কথাগুলো শুনবে। অনেক ফ্যামিলিতে এরকম ঘটনা আছে। আমি যতদূর বলছি এতদূর না হলেও এরকম ঘটনার আশপাশ দিয়ে যাবে। আপনাদের কানে যখন এই ঘটনাটা যাবে, অনেকের সঙ্গে এটা মিলবে। আর কি, মানে বাড়িতে কাজের একটা মেয়ে ছিল, কাজের মেয়েটা, অত বড় একটা ফ্যামিলি, কাজের মেয়ে ছিল। কাজের মেয়েটাকে ছোটো বউ তাড়িয়ে দিয়েছে। দেওয়ার পরে কি করে, বড় বউকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। এই বাড়ির সমস্ত কাজ বড় বউকে দিয়ে করায়। তার স্বামী দেখে, কিন্তু প্রতিবাদ করে না বা বলে না, মানে বলার মতন কোনো ক্যাপাসিটি তার মধ্যে নেই। সম্পূর্ণ মানে কন্ট্রোল করে রেখেছে। শ্বশুর শাশুড়ি তো কিছু বলেই না, একটা মেয়ে, সেও কিছু বলে না। বাড়ির একটা কাজে, বাড়ির গাড়ির ড্রাইভার আছে, নাম বলছি না, বাড়ির গাড়ির ড্রাইভার, তার 3টে ছেলে মেয়ে, বয়স্ক লোক। 11 বছরের মেয়ের সঙ্গে, 11 বছরের মেয়েটাকে বলবে, এই অমুকের সঙ্গে চলে যা। বাড়ির সবার সামনে ওই 11 বছরের মেয়ে ড্রাইভারের সাথে চলে যাবে গাড়িতে করে। মার কিছু বলার অধিকার নেই, দাদা দাদি তো কিছু বলবেই না, তার বাপ কিছুই বলবে না। কেন? মেয়েটাকে মানে শেষ করে দেবে। কারণ মেয়েটা বেঁচে থাকলে পরবর্তীতে ভাগ নেবে, এ হবে তা হবে, সমস্যা হবে। মেয়েটাকে শেষ করে দেবে, মেয়েটাকে শেষ করে দেবে, যার কারণে ড্রাইভার সঙ্গে এরকম করে পাঠায়। ঠিক আছে? আচ্ছা, আরও কিছু জিনিস বলি, শুনলে অবাক হয়ে যাবেন যে একটা মানুষ এত বদমায়েশ হয়, একটা মানুষ তার চরিত্র এত মানে এত খারাপ হয়। ওই ছোটো বউটা নিশ্চয়ই ওরকম একটা বাড়ির মানে বৌমা, তার মানে নিশ্চয়ই সে মানে অশিক্ষিতা না, শিক্ষিতা মহিলা হবে। এটা আপনারা আন্দাজ তো নিশ্চয়ই করেছেন। তো এরকম একজন শিক্ষিতা মহিলা যে সে এত নিকৃষ্ট হতে পারে এবং এত জঘন্য হতে পারে, মানুষ আপনারা কল্পনা করতে পারবেন না। কীরকম? এই 11 বছরের মেয়ে টোটাল একটা ভাতের দানা পর্যন্ত খেতে দেয় না। ভাত খেতে বসবে, বমি করবে, রুটি খাবে না। কি খাবে? ফুচকা খাবে, কুরকুরে খাবে, চাউমিন খাবে, এইসবগুলো ও খাবে, থামস আপ খাবে, আইসক্রিম খাবে। কেন?
না এই হাবিজাবি জিনিসগুলো খাবে, খেয়ে রোগগ্রস্ত হয়ে ও মারা যাবে। ঠিক আছে, তাহলে একটা মানুষের খাওয়া বন্ধ। আর ওই ডাক্তারের স্ত্রী, ওনাদের তো খাওয়া সবই বন্ধ, মানে কোনো রকমের বেঁচে ছিল। ঠিক আছে, তাহলে কী হলো, এদিকে ডাক্তারকে কন্ট্রোল করে রেখেছে, এদিকে তার স্ত্রীকে কন্ট্রোল করে রেখেছে। মানে স্ত্রী, ওই রকম একটা মানুষের স্ত্রী বাড়ির দাসী, দাসী দাসী, বাড়ির সমস্ত কাজ করবে। আর ছোটো বউ, এইটা কর, ওখানে এটা কর। আমি হয়তো যে ভাষাটা বলছি এটা হয়তো নাও বলতে পারে, কিন্তু যেটা আমি শুনেছি, যেটা আমার কাছে এসে বলেছে, আমি কিন্তু কোনো শোনা গল্প বলি না। আমার কাছে চিকিৎসা করতে এসেছিল, আমি সেইগুলো আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। কোনো বাড়ানো চাড়ানো কোনো গল্প এখানে কিন্তু আমি বলছি না। ঠিক আছে, এটা করো ওইটা করো, ঠিক আছে, সব কাজ বড় বউকে দিয়ে করাবে। ওরকম একটা বড় ঘরের মেয়ে, যে মেয়েটার মা একটা বড়, মানে যে মেয়েটার মা একটা কলেজের হচ্ছে আপনার প্রিন্সিপাল, মা, মেয়েটার মা মানে বড় যে বৌমা, ওই বড় বৌমার মা একটা কলেজের প্রিন্সিপাল। ওনার ওনার আব্বা এখন রিটায়ার হয়ে গেছে, উনিও একটা কলেজের মানে লেকচারার, প্রফেসর। ঠিক আছে, তো এরকম একটা ঘরের মেয়ে, তিনিও খুব শিক্ষিতা, তাকে পুরো বাড়ির চাকরের মতো করে রেখেছে। কিন্তু সব কিছু তার, সব কিছুই তার। মানে এই যে প্রপার্টি, আমি যে প্রপার্টির গল্প আপনাদেরকে বলছি, এই প্রপার্টিটা সম্পূর্ণই তার, মানে তারই অবদান। বাড়ি ঘর দোর, বিল্ডিং, বালাখানা, গাড়ি, লোক, লেবার যা আছে সবই তার। ঠিক আছে, আচ্ছা, এবারে আশ্চর্যজনক ব্যাপার দেখুন, ওই মা এবং বড় বউয়ের মা বা আব্বা এই মেয়ের পরিস্থিতি দেখে যদি কোনো জায়গায় কোনো তদবির করতে যায়, মেয়ের বাড়ি, শ্বশুরবাড়ি এক জায়গায়, বাপের বাড়ি এক জায়গায়, যদি কোনো তদবির করতে যায়, এই ছোট বউ বাড়িতে বসে গানের সুরে সুরে বলবে, গানের সুরে সুরে, হ্যাঁ, গানের সুরে সুরে বলবে। গানটা আমি আপনাদেরকে বলে শোনাতে পারছি না। গানের সুরে সুরে বলবে যে অমুকের বাপ অমুক জায়গাতে গিয়েছে, এই হবে তাই হবে, কিছুই হবে না, কিছুই হবে না, এরকম করে গান বলে বলে শোনাবে। ঠিক আছে, আচ্ছা, বাড়ির পুরো ভিটে বাড়িটাকে আপনার পুরো ঢালাই করে, কোনো জায়গায় না কোনো মাদলি তাবিজ কবজ পোতা যায়, সব ঢালাই করে বাড়ির চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল ওই ভাসুরির টাকায়। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা হয়তো বলবেন যে সিসি ক্যামেরায় দেখে দেখে এগুলো করতো, সিসি ক্যামেরায় দেখে নয় কথাগুলো বলবে, সেগুলো নয় শোনানো যাবে, কিন্তু এই যে কাক আসবে বেলা 3টের সময়, মনে করুন একটা ঘরের চালে কোনো একটা কিছু আছে, কোনো লাঠি আছে, কোনো দেখা যাচ্ছে একটা কুটো আছে, কিছু আছে, ও বলবে যে অমুক জিনিসটা, ওই জিনিসটা যে আছে ঘরের ছাদে বেলা 4:30-র সময় পড়ে যাবে, ঠিক 4:30-র সময় সেটা পড়ে যাবে। এই যে ট্যাঙ্কটা আছে উপরে, কালকে বেলা 5টার সময় বাস্ট হবে, ঠিক 5টার সময় বাস্ট হয়ে যাবে। এগুলো তো সিসি ক্যামেরার কাজ না। আচ্ছা, ওর মা বাপ যদি কোনো জায়গায় তদবির করতে যায়, বাড়ি বসে বসে গান করবে আর বলবে, এগুলো সিসি ক্যামেরার কাজ না। কাক এসে, বক এসে, কুকুর এসে, বিড়াল এসে, ঠিক আছে, বিভিন্ন অঙ্গভঙ্গি করবে, ওইগুলো বলে দেবে, টাইম বলে দেবে, সেই টাইমে আসবে। আশ্চর্যজনক ব্যাপার। মানে মানুষ বদমাইশ হয়, কিন্তু এই যে কি কোয়ালিটির বদমাইশ, আর কি ধরনের কাজ। ঠিক আছে, তো এরকম একজন ব্যক্তি, মানে এরকম একজন বাড়ি, এরকম একটা ফ্যামিলি, আর এরকম একটা মহিলা এটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে রেখেছে। তো এরকম আছে, অনেক জায়গাতে আছে। আর যারা এই গল্পটা শুনবেন, আপনারা যাদের জীবনে এরকম ঘটনা ঘটছে, আপনারা বুঝতে পারবেন যে এরকম হয়। আর যাদের জীবনে ঘটনা এরকম নেই, বুঝতে পারবেন না। আপনারা হয়তো ভাববেন যে এটা শুধুমাত্র গল্প, শুধুমাত্র গল্প নয়। আপনার জীবনে যখন ঘটবে এই গল্প, আপনি বুঝতে পারবেন যে মানে সত্যি সত্যি এরকম হয়।
দেখুন, ওই ব্যক্তি স্বামী আর স্ত্রী আমার কাছে আমার চেম্বারে এসেছে কোনো মারফত শুনে যে অমুক জায়গায় জেন চালক করে কাজ হয়, অমুক জায়গায় গেলে মোটামুটি হয়তো কিছু ব্যবস্থা একটা হতে পারে। আমি চেম্বারে রুগী দেখছি, ওনারা একটা গাড়ি রিজার্ভ করে এসছে, জানি না নিজেদের গাড়ি কি রিজার্ভের গাড়ি। আমি রুগী দেখছি আর ওনারা ঠিক লাস্টের বেঞ্চিতে বসে আছে দুজন। আমি বারবার দেখছি দুজনকে দেখে আমার অন্য অন্য রুগী যত আসে তাদের তুলনায় সম্পূর্ণ আলাদা। মানে দুজনাই, একজন কলেজের প্রফেসর, একজন প্রিন্সিপাল, তাদের তো একটা ঠাট ভাব থাকবে না, আলাদা কথাবার্তা থাকবে, তাদের লেবাস পোশাক একটা আলাদা থাকবে না, বসে আছে। তো আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করছি যে বাবু আপনি কোথা থেকে এসেছেন, কি বলবেন, কিছু বলবেন? শুধু একটাই কথা বলছে, বাবু পরে কথা বলছি। আশ্চর্য, আমার হাসি লাগছে বটে, কিন্তু এত মর্মান্তিক ঘটনাটা, মানে আমি খুব ঘটনার দিকে লক্ষ্য করে হাসছি যে মানুষ কি করতে পারে। সমস্ত রুগী চলে যাওয়ার পরে এবারে মেয়েটার আব্বা বলছে ওর মাকে যে তুমি বলো, আর মেয়েটার মা বলছে তুমি বলো। যে কি আশ্চর্য ব্যাপার, আমি অবাক হয়ে যাচ্ছি। তো এ বলছে তুমি বলো, বলছে তুমি বলো, এই করে 5 মিনিট ঠেলাঠেলি করছে, কেউ কিন্তু কিছু বলে না। আর দুজনের মনমতি খুবই খারাপ। একটা মানুষ যেরকম মারা গেলে অথবা গলায় দড়ি দিয়ে টাঙিয়ে রাখলে অথবা মানে কোনো জায়গায় মানে হাইজ্যাক হয়ে গেলে, ব্ল্যাকমেল হয়ে গেলে, কাউকে খুঁজে না পাওয়া গেলে মানে তাদের পরিবারের যে অবস্থা হয়, এরকম দুজনের মুখ দিয়ে কথা বার হয় না। তা আমি যখন এবার আমি চেম্বার বন্ধ করে দেবো, টাইম হয়ে যাচ্ছে, আমি বলছি বাবু কি বলবেন বলেন। তো ভদ্রলোক শিক্ষিত মানুষ তো, মানে মুখ চোখ ছল ছল করে চোখ দিয়ে পানি বার হচ্ছে, আর বলছে যে বাবা আমি কিছু বলতে পারবো না, আমি নাকি শুনেছি আপনি নাম ঠিকানা দিলে কিছু বলতে পারেন, তা আমি সেই জন্য এসেছি, আমার কিছু বলার ক্ষমতা নেই। আমি বললাম কেন? পুরো ঘটনাটা এমন ভয়ঙ্কর, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি তদবির করতে পারবেন না। আর এটা একটা দিক। দ্বিতীয় কথা হলো যে আমি এত ভয়ঙ্কর ঘটনা আপনার সাথে বর্ণনাও করতে পারবো না। আমি হার্ট ফেল করবো, হয়তো মারাও যেতে পারি, আমার পক্ষে সম্ভব না। ওর মারও বয়স হয়ে গেছে, ওর পক্ষেও সম্ভব না। আমার মেয়ের নাম অমুক, আমার মেয়ের মা এই, এর নাম এই, আমার নাম এই। আমি নামটা চেপে রাখছি, বলছি না। নামটা দিয়েছে, দেওয়ার পরে আমি বলছি, দেওয়ার পরে আমি ওনাদের বিষয়টা, এই যে পুরো ঘটনাটা কিন্তু ওনাদেরকে বলিনি, বা এতগুলো ঘটনা কিন্তু আমি পাইনি। আমি আপনাদেরকে বলবো যে আমি সব ঘটনা দেখে বলে দিয়েছি না, আমি শুধু এতটুকু দেখেছি। আমি বলেছি যে বাবু যে মেয়েটার নাম আপনি দিয়েছেন, এই মেয়েটা আপনারই মেয়ে, আপনি বলেছেন আমার মেয়ে, যাই হোক, তা আপনার মেয়ে, এই আপনার মেয়েকে মানে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, জেন চালক করে আপনার মেয়ে এবং জামাইকে সম্পূর্ণভাবে এক জায়গার থেকে কন্ট্রোল করা হচ্ছে। ওরা উঠলে, বসলে, দাঁড়ালে, কোথাও গেলে, খাওয়া পড়া করলে কি দিয়ে খাবে, বাড়িতে ব্যাগে করে যদি ওর স্বামী খাবার নিয়ে আসে, কি খাবার নিয়ে এসেছে সব বলার ক্ষমতা রাখে যে ব্যক্তি এই কাজটা করেছে। তো তখন ওরা কান্না, মানে ডুকরে ডুকরে কেঁদেই ফেলেছে। আমি বলি আপনি কাঁদছেন কেন? বলে বাবা কাঁদছি কেন জানো? মানে কি হয়েছে বলেন? বলে এই যে এখানে এসেছি, জানি না আমার মেয়ের বাড়ি এখন কি হচ্ছে, হয়তো এতক্ষণে মেয়ের বাড়ি মানে কারবালার যুদ্ধ বেঁধে গেছে। কেন? বলে আমরা এই নিয়ে কয়েক জায়গায় তদবির করতে গিয়েছি, যাওয়ার অপেক্ষায়, যাওয়া না, আমরা তদবির করতে যাইনি, যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের কাছে ফোন করছে আমার জামাই, তোমরা কোথায় যাচ্ছ তদবির করতে? চিন্তা করে দেখুন, যাতাই লোক না, কিন্তু যে শ্বশুরের কাছে যিনি ফোন করছেন ইনি একজন বড় চাইল্ড স্পেশালিস্ট সার্জেন। এনাকে কীভাবে কন্ট্রোল করেছে? বলে আমরা বাড়ির থেকে বার হই,
আর আমাদের ফোন করে আমার জামাই, কোথায় যাচ্ছেন, সাবধানে পা বাড়াবেন, মেয়েকে যদি জ্যান্ত দেখতে চান তাহলে এদিক ওদিকে করবেন না। যদি কোনো কারণে বাড়ি ডাক্তারখানা মানে তদবিরখানা পর্যন্ত পৌঁছেও যাই, হয় মেয়ে না হলে জামাই, কেউ না কেউ ফোন করবে, ঠিক আছে? আমি শুনে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এ কী ভয়ঙ্কর কাজ, এ কী ভয়ঙ্কর কাজ। আমি বললাম যে আপনি যেখানে এসে 2 ঘন্টা বসে আছেন, তা আপনার ফোন করেনি? মানে এই যে ওরা কি জানতে পারেনি? বলছে জানি না আল্লাহর কি লীলা খেলা, বাড়ি থেকে যখন বেরিয়েছি আজকের এখনও কিন্তু ফোন করেনি, জানি না কি হবে, বাড়ি পর্যন্ত ফিরে গেলে কি হবে জানি না, তবে এখনও কিন্তু ফোন করেনি। তো আমি দেখলাম এবং না ওনারা বলছেন যে বাবা আমার মেয়ের বাড়ি চতুর্দিকে মানে কংক্রিটের ঢালাই করা এবং বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো। এই 9 মাস হয়ে গেল আমরা আমার মেয়ের বাড়িতে যেতে পারি না, মানে আমাদের অধিকার নেই মেয়ের বাড়িতে যাওয়ার, ঠিক আছে? এবং মেয়েরও আমার বাড়িতে আসার অধিকার নেই। আমার একটা নাতি, ও তো আসেই না, টোটালে আসে না, জামাই আসে না, এই পরিস্থিতি। কিন্তু এখনও ফোনটা আসেনি, জানি না কেন আসেনি, কী হবে তাও জানি না। তো আমি ভালো করে দেখলাম যে ওই মেয়েটার কাছে ও যে কালী সাধনা করে, যারা করে তারা তো টাকা দিলে সব করে দেবে, বুঝলেন? যারা কালী সাধনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, তাদের কাছে কোনো মায়া দেয় বলে কিছু নেই। আমাদের কাছে যেরকম কোনো মানুষ যদি আসে যে অমুকের এই করতে হবে, তমুকের সাথে বিচ্ছেদ করতে হবে, আমরা তার নাম দিয়ে যাচাই বাছাই করে দেখি যে এই মানুষটা ঠিক বলছে না ভুল বলছে, ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছে, যে লোকটার উপরে কাজ করবে সেই লোকটা অপরাধী কি নিরপরাধী, ঠিক আছে? কিন্তু যারা কালী সাধনা করে এদের কাছে ওরকম কোনো ব্যাপার নেই, আপনি টাকা দেবেন, যা বলবেন ওরা তাই করে দেবে, ঠিক আছে? এবার হোক না হোক আপনি যেটা বলবেন সেটাইতে ওরা হ্যাঁ বলে দেবে, কিন্তু ওরা কোনো ভালো কাজ করতে পারবে না। আপনি একটা রোগগ্রস্ত ব্যক্তি নিয়ে যাবেন, ঠিক করতে পারবে না, মানে একটা সমস্যা নিয়ে যাবেন, আপনার সমস্যা মেটাতে পারবে না। যাই হোক, যত খারাপ কাজ আছে দুনিয়ার তারা করে। এখন বিষয়টা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বারবার, সেটা হলো এই কোনো ফ্যামিলিতে এরকম ঘটে, কিন্তু আমি যে ঘটনাটা বলছি এটা একেবারে ব্যতিক্রম। আমার তদবির লাইফের এই যে ঘটনা, এটা একেবারে ব্যতিক্রম ঘটনা, যে জাদু করে জেন চালক করে তাদেরকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? এমন একটা ফ্যামিলির ঘটনা আমি যে আপনাদেরকে তাদের মানে ভিডিওতে নিয়ে আসবো এবং তারা বলবে পারবে না, কারণ তাদের হাজার হাজার ছাত্রছাত্রী আছে, মুখ না দেখলেও চেহারা এবং ভয়েস শুনলে তারা বুঝে যাবে যে আমাদের টিচার বা আমাদের ম্যাডাম, ঠিক আছে? যার কারণে আমি তাদেরকে সামনে তাদেরকে নিয়ে আসতে পারছি না। এতটুকুন কথা আমি আপনাদেরকে বলছি। এই যে পুরো ঘটনাটা আপনারা শুনলেন, এই ঘটনাটা ওদের বক্তব্য কি যে আমার মেয়ের বাড়িতে কোনো কিছু 1 গ্লাস পানি ছড়ানো যাবে না। তাবিজ করলে তো অনেক কিছু পোড়ানো, জ্বালানো, পোতা, ফেলা, নদীতে ফেলা, হাতে রাখা, গায়ে বাঁধা করতে হয় না, কিন্তু কিছু করা যাবে না। আমাকে বলছে আপনি কাজটা যদি করতে পারেন, আল্লাহ যদি রহম করে আপনি করুন, কিন্তু কিছু আমরা করতে পারবো না, যা করবেন আপনি জেন মক্কেল দিয়ে করবেন। আমরা শুনেছি যে আপনি জেন মক্কেল চালনা করে কাজ করেন, যার কারণে এত রাস্তা এসছি, অনেক দূর থেকে এসছি। আমরা কিন্তু তাবিজ মাইলে কিছু ব্যবহার করব না, একটা মোটা অঙ্কের টাকা ওনারা বললেন এই টাকাটা আমরা দেবো আপনাকে, আপনারা আপনি কাজটা করেন। তো উনি যে টাকা বলেছে এখান থেকে আমি বলছি যে 2-3 বছর হয়ে গেছে, ঘটনাটা 2 বছর তো হয়ে গেছে। তখন ওই টাকাটা আমার কাছে অনেক টাকা, ঠিক আছে? এখন তো আল্লাহর রহমতে অনেক আল্লাহ ভালো করেছে, ওই টাকাটা অনেক টাকা, আমি তো অবাক হয়ে গেছি। তো যখন এত টাকা দিয়েছে, মানে একটা টাকা দিয়েছে আর বলেছে যে আপনি চিন্তা করবেন না, 1 সপ্তাহ পরে বাকি টাকাটা মেরে দেবো। তো মানুষ দেখলে তো বোঝা যায়, ঠিক আছে?
তো আমি সকাল বিকাল দুপুর এরকম 2 টাইম 3 টাইম করে চালক করে করে আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, সেই কাজটা আমার শেষ হয়ে গেছে। আমি কাজটা করেছি, আমি এরকম আপনাদেরকে বলছি না যে কাজটা আমি নিয়েছি সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছি, এরকম ব্যাপার নয়। কাজটা করতে আমার কাল ঘাম ছুটে গেছে, একের পর এক হাজার হাজার লক্ষ লক্ষ জেন এবং ভয়ঙ্কর জাদু, সেগুলো কাটতে আমি 3 মাস টাইম নিয়েছিলাম, যে 3 মাস লাগবে আমার কাজটা করতে। সেই কাজটা আমার লেগে গিয়েছিল কমপ্লিট করতে 7 থেকে 9 মাস, মোকাম্মাল কাজটা 7 থেকে 9 মাস লেগেছে। আস্তে কাজটা রিকভারি হয়েছে। এবং আমি বলেছিলাম যে কাজটা যখন হয়ে যাবে, ওই ছোট বউ ও তখন বাড়ির রাখাল হয়ে যাবে, ওই যেরকম আপনার মেয়েকে করে রেখেছে, এখন ওই নিজেই ওরকম হয়ে যাবে, আর দেনায় ওকে লোক ছিঁড়ে ফেলবে। কেন? এই যে কাজগুলো করেছে তার তো একটা মানে আপনার, তুই না, আমি এখনও বার হইনি, আমি বার হয়ে তোমাকে ফোন করছি। হ্যাঁ, বার হবো আধ ঘন্টা পর। ওয়ালাইকুম আসসালাম, আমি বার হবো আধ ঘন্টা পর। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি ইনশাল্লাহ আসছি। ঠিক। তো বিষয়টা হচ্ছে যে 7 মাস মতো লেগেছে, আর সেই মেয়ে এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। ডাক্তার বলুন যা সমস্যা ছিল এখন পুরোপুরিভাবে সমাপ্ত। আমি আপনাদেরকে এতটুকুন বলছি যে মানুষের পিছনে অদৃশ্য শক্তি কিন্তু একটা আছে। যেরকম কারেন্ট অদৃশ্য জিনিস, হাত দেবেন শর্ট লাগবে, কারেন্ট দেখা যাবে না, ডুম দেবেন জ্বলবে। অদৃশ্য জিনিস কি? আমি আপনাকে যদি গালাগালি করি, কোনো আপনার গায়ে কোনো টাচ হবে না, কিছু হবে না। এই অদৃশ্য একটা শক্তি আপনার পা থেকে আর মাথা পর্যন্ত, মানে এমনকি আপনার প্রেশার হাই হয়ে যেতে পারে। যদি আপনার নামে কোনো একটা খারাপ কথা বলি কারোর সঙ্গে, যে অমুক জন, আপনি দোষী না, কিন্তু আপনার নামে কোনো একটা খারাপ কিছু বললাম অন্য কারোর কাছে, তার সঙ্গে বলেছি, আপনার নামে একটা দুর্নাম বদনাম দিয়েছে। এই অদৃশ্য যে একটা অদৃশ্য কথায় আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে, আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আমাকে এরকম বলল। তাহলে অদৃশ্য কিন্তু শক্তি মানুষের পিছনে একটা আছে। এটা আপনি যে ধর্মেরই হন না কেন, বিশ্বাস কিন্তু আপনাকে করতেই হবে যে অদৃশ্য শক্তি বলে একটা কিছু আছে। ঠিক আছে? এই অদৃশ্য শক্তির মাধ্যম দিয়ে অনেক কিছু করা যায়। অতএব সাবধান থাকবেন, ভালো থাকবেন। কারো জীবনে যদি এরকম ঘটনা ঘটে, অবশ্যই আপনারা আমার সঙ্গে না হলেও কারো না কারোর সঙ্গে যোগাযোগ করবেন। যদি সমাধান পেতে চান, অবশ্যই আপনাদেরকে উপরওয়ালা ভালো রাখুক, আল্লাহ ভালো রাখুক, শান্তিতে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।